আপনাকে এরকম একটা সিস্টেম দিছে, সিস্টেম দিয়ে প্রশ্ন করছে, প্রথম প্রশ্ন পুরা সিস্টেমের প্রসারণ কত। তো চলো আমরা প্রথমে পুরা সিস্টেমেরটা বের করি, 1 নাম্বারটা দিয়ে শুরু করি, ঠিক আছে। দেখেন পুরা সিস্টেমের প্রসারণ বের করার জন্য আপনার কি লাগবে, পুরা সিস্টেমের উপর প্রযুক্ত বল লাগবে এবং পুরা সিস্টেমের স্প্রিং ধ্রুবক লাগবে। পুরা সিস্টেমের স্প্রিং ধ্রুবক মানে কি, মানে এই সিস্টেমটার তুল্য স্প্রিং ধ্রুবক, তাই না। আর পুরা সিস্টেমের উপর প্রযুক্ত বল মানে কি, মানে সিস্টেমের উপর বাইরে থেকে যতটুকু বল প্রয়োগ করা হয়েছে সেটাই তো পুরা সিস্টেমের উপর প্রযুক্ত বল, রাইট। আচ্ছা, তাহলে এখানে একটু ভালো মতো খেয়াল করো, এই সিস্টেমের উপর কতখানি বল প্রয়োগ করা হয়েছে। এই সিস্টেমের উপর বলটা প্রয়োগ করবে কে, তুমি একটা নির্দিষ্ট ভরের বস্তু ঝুলাইছো, সেই ভরের বস্তুটাকে পৃথিবী একটা নির্দিষ্ট বলে আকর্ষণ করবে, যেটা mgর সমান, এবং এই অভিকর্ষ বলটাই কিন্তু এখানে এই সিস্টেমের উপর প্রযুক্ত হচ্ছে। তুমি কিন্তু এখানে কোনো বল প্রয়োগ করো নাই, বলটা প্রয়োগ করবে কে, পৃথিবী। পৃথিবী অভিকর্ষ বল দ্বারা এই বস্তুটাকে টানবে, এবং বস্তুটাকে টানার কারণে এই সিস্টেমটা একটা ওজন ফিল করবে বা বল ফিল করবে। এখন তুমি বলতে পারো ভাইয়া স্প্রিং এরও তো ভর আছে, স্প্রিং এর ভর আমরা কেন কনসিডার করতেছি না। হিসাবের সুবিধার জন্য, তোমাদের লেভেলে হিসাবের সুবিধার জন্য স্প্রিং এর ভরকে নগণ্য ধরা হয়। যদি স্প্রিং এর ভরকে তুমি কনসিডার করতা, স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস নামে একটা জিনিস আছে, ঠিক আছে, যেটাকে বলা হয় ME ইজ ইকুয়ালস টু m0 ডিভাইডেড বাই 3। এটাই কি বলে, এটাকে বলে স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস, ঠিক আছে, স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস। যদি কখনো স্প্রিং এর ম্যাস কনসিডার করো তখন এটা কনসিডার করতে হবে, ঠিক আছে, বাট এরকম জিনিস তোমাদের সিলেবাসে নাই, ওকে। এগুলো ভার্সিটি লাইফের পড়াশোনা, এইসব জিনিস পাই তোমাদের সিলেবাসে নাই। তোমাদের সিলেবাসে স্প্রিং এর ভরকে কখনো কনসিডার করা হয় না, স্প্রিং এর ভরকে কি ধরা হয়, নগণ্য ধরা হয়। স্টিল যদি কখনো অ্যাডমিশন আসে যে স্প্রিং এর ভর কনসিডার করা লাগতেছে, তখন স্প্রিং এর ভরের পরিবর্তে স্প্রিং এর ভরকে 3 দিয়ে ভাগ করে ওই ভর ব্যবহার করতে হবে, ঠিক আছে। বাট এটা চ্যাপ্টার 5 এ তোমার কখনোই লাগবে না, চ্যাপ্টার 8 এ পর্যায়কাল বের করার জন্য মাঝে মধ্যে এই জিনিস লাগে, ওটা তখন আমি শিখাই দিব, সমস্যা নেই। জাস্ট মাথায় রাখো, স্প্রিং এর ভরকে যদি কখনো কনসিডার করা লাগে তখন আমরা কোন ভরটাকে কনসিডার করি, স্প্রিং এর ইফেক্টিভ ম্যাসকে, ঠিক আছে। স্প্রিং এর ইফেক্টিভ ম্যাস মানে কি, স্প্রিং এর ভর ডিভাইডেড বাই 3, এটা আমরা চ্যাপ্টার 8 এ পড়বো, ওকে। বাট এই জিনিস কিন্তু তোমাদের সিলেবাসে নাই, সিলেবাসের বাইরের জিনিস, ওকে। এগুলো ভার্সিটি লেভেলের জিনিস, বাট স্টিল আমরা শিখবো চ্যাপ্টার 8 এ শিখবো, এই চ্যাপ্টারে এটা কোনো আলোচনা নেই, ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে আসো, এখানে প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল mg, রাইট। পুরা সিস্টেমের উপর প্রযুক্ত বল কত, mg, যেটা অভিকর্ষ বল, সেটা কত হবে 10 মাল্টিপ্লাইড বাই 9.8, দ্যাট মিনস 98 নিউটন, ওকে। কত, 98 নিউটন। নিউটনটাও সুন্দর করে লিখতে পারি না, কি জীবন আমার, যাই হোক, ঠিক আছে। এখন দেখো তোমার কি লাগবে, আর পুরা সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক লাগবে। তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে, তুমি চিন্তা করো এই দুইটা স্প্রিং কেমনে আছে, K1 আর K2 কেমনে আছে বলো তো, কেমনে আছে, সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে কি হয়, স্প্রিং ধ্রুবক যোগ হয়। তার মানে এই যে সমান্তরাল অংশটার তুল্য স্প্রিং ধ্রুবক কত, K ইকুইভ্যালেন্ট প্যারালাল, হ্যাঁ, প্যারালাল যে অংশটা, এই অংশটার তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে, হবে K1 প্লাস K2, ঠিক আছে। সেটা কত, 100 প্লাস 200 মানে 300, ঠিক আছে। কত হবে, 300 নিউটন পার মিটার, ঠিক আছে। এখন দেখো উপরের এই অংশটা K3 এর সাথে কেমনে আছে, সমান্তরাল শ্রেণীতে আছে, রাইট। উপরের যে অংশটা, এই যে সমান্তরাল যে অংশটা, এই সমান্তরাল অংশটা K3 মানে 3 নাম্বার স্প্রিং এর সাথে কিভাবে যুক্ত আছে, শ্রেণীতে যুক্ত আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে এই উপরের অংশ এবং 3 নাম্বার স্প্রিং এর তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে, আপনি শ্রেণী সমবায়ের ফর্মুলা অ্যাপ্লাই করেন, তাহলে পুরা সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক 1/k ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু 1/k ইকুইভ্যালেন্ট প্যারালাল, মানে এই যে প্যারালাল অংশটার তুল্য স্প্রিং ধ্রুবক প্লাস 1/k3, ঠিক আছে। খুবই ইজি, জাস্ট তুল্য স্প্রিং ধ্রুবক বের করতেছে, আর কিছুই না, ওকে। এটা কত, 1 ডিভাইডেড বাই 300 প্লাস 1 ডিভাইডেড বাই 400, ঠিক আছে। সেখানে যদি আমি K ইকুইভ্যালেন্ট বের করি, K ইকুইভ্যালেন্ট আসবে উপরে 12, 1 2 3 4, নিচে আসবে কত, 700, দ্যাট মিনস 1200 ডিভাইডেড বাই 7, ঠিক আছে। পুরা সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক কত আসবে, 1200 ডিভাইডেড বাই 7, ওকে। তাহলে এখন দেখেন, আপনি পুরা সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক জানেন, পুরা সিস্টেমের উপর প্রযুক্ত বল জানেন, তাহলে পুরা সিস্টেমের সম্প্রসারণ কত হবে, x, পুরা সিস্টেমের প্রসারণ ইজ ইকুয়ালস টু পুরা সিস্টেমের উপর প্রযুক্ত বল ডিভাইডেড বাই পুরা সিস্টেমের তুল্য স্প্রিং ধ্রুবক। পুরা সিস্টেমের উপর প্রযুক্ত বল 98 ডিভাইডেড বাই 1200 বাই 7, তাহলে 98 কে যদি 7 দিয়ে গুণ করি, 7 আর 56, 5 7 9 63, তার মানে 8 686 ডিভাইডেড বাই 1200, ঠিক আছে। ইফ আই এম নট রং, এটাই হবে। 7 আর 56 তো 5 7 9 63 8, ঠিক আছে, ওকে। তাহলে এটা হবে, এটা কি আমাদের বের হইলো পুরা সিস্টেমের প্রসারণ। দেখো তো এতটুকু বুঝছো কিনা।